ওনাকে দুটি লাঠি দেওয়া হয়, এরপর লাঠিচার্জ করা হয়। ভাই আমি আমার জীবন বাঁচি রেখে ভাই আমি পিছন দিয়ে পালিয়ে গেছি ভাই। আমি জীবন আমি মৃত্যু দেখছি ভাই। আমার ভাইদের ফাইজলামি নাকি যে আমাদের দাবিগুলো পূরণ করবে না শুধু 5ই আগস্ট আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই ছিল নতুন বাংলাদেশ, যে দেশে এমন বলছে আমরা তারপর আমাদের পুলিশ আমাদের উপর লাঠি চার্জ এবং গুলি করছে। তো এখন দাবি হচ্ছে আমরা 4 বছর পড়ালেখা করার পর আমাদের ডিপ্লোমা 4 বছর আমরা পড়ালেখা করার 6 মাস আমরা ইন্টার্নশিপ করার পরে আমাদের বেকারত্বের দিকে ঢুকে দেওয়া হচ্ছে। কেন এমন করা হচ্ছে আমাদের সাথে? আমাদের আমাদের ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে না। কেন আমাদের ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে না? আমরা যদি হাতে কলমে না শিখতে পারি আমরা রোগীকে কি চিকিৎসা দেবো? আমাদের শিক্ষা একটা মানুষের মৌলিক অধিকার। আমাদের উচ্চশিক্ষার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। কেন আমাদের উচ্চশিক্ষা দেওয়া হবে না? মানুষের শিক্ষাটা মৌলিক অধিকার। শিক্ষার জন্য আমরা রাস্তায় কেন আসবো? আমরা না খেয়ে বাবা মা সবার খেতে বাদ দিয়ে আমরা রাস্তায় এসে বসে আছি। আমরা অনশন ধর্মঘট পালন করছি। আমরা কেন আমরা না খেয়ে বসে থাকবো শিক্ষার জন্য? আমরা কালকে ন্যায্য দাবির জন্য বলেছি যে আমাদের জানি দাবি আমাদের দেয়া হয়। যে আমরা কেন এমন বলছি? আমরা তারপর আমাদের পুলিশ আমাদের উপর লাঠি চার্জ এবং গুলি করছে। তো এখন ওনারা শুধু আমাদের কাছে সময় চাচ্ছে, সময় চাচ্ছে। আমাদের এর আগেও আমরা ঢাকায় গণজামায়াত করে গেছি 22 তারিখে। ওনারা আমাদের বলেছে 7 দিন সময় দেবে। 7 দিনের পর 15 দিন চলে যাচ্ছে, কিন্তু ওনারা আমাদের কোনো আশ্বাসই দিয়ে শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে। আমাদের কোনো কিছু বলছে না, কোনো সঠিক কোনো সিদ্ধান্ত আমাদের দিচ্ছে না। হয়তো আমাদের নিয়োগ দিক, আমাদের সব যৌক্তিক দাবিগুলো পূরণ করুক, না হয় সব ম্যাচ চালিয়ে দিক। শুধু বলে ম্যাচ যৌক্তিক, সবই সব যৌক্তিক দাবি। যৌক্তিক দাবি হলে কেন আমাদের দাবিগুলো পূরণ করছে না? ফাইজলামি নাকি যে আমাদের দাবিগুলো পূরণ করবে না, শুধু যৌক্তিক যৌক্তিক বলবে? যৌক্তিক বলে কেন পূরণ করতেছে না তারা? হ্যাঁ করেছিলাম। আমাদের শুধু আশ্বাসই দিচ্ছে, যে বলতেছে যে আমরা 7 দিন সময় নিচ্ছি, 72 ঘন্টা সময় নিচ্ছি। এমন শুধু আমাদের সময় নিচ্ছে, শুধু সময় নিচ্ছে, আর কিছু বলছে না। আমাদের তোমাদের কোনো সঠিক সিদ্ধান্ত দিচ্ছে না। আমাদের অপরাধ ছিল, আমরা আমাদের ন্যায্য দাবির জন্য রাস্তায় নেমে এসেছিলাম। আমরা আমাদের শিক্ষার জন্য নামে এসেছিলাম। আমরা আমাদের মৌলিক চাহিদা শিক্ষাটা চেয়েছিলাম। আমাদের কোনো শিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে না। আমাদের যদি যৌক্তিক দাবি বলে, তাহলে কেন আমাদের উপর হামলা করবে? গতকাল এসেছিলাম আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য, কিন্তু আমাদের দাবি আন্দোলনের মিছিলে পুলিশ হঠাৎ আমাদের উপর লাঠিচার্জ করে, আমাদের অনেক ভাই বোনকে আঘাত করে। আমার সামনে আমার এক ভাইকে এমন ভাবে পিটানো হয় ভাই, আমাকে গলা ধরে কাঁদতে পালানো হয়, আমার হাতে একটি বাড়ি দেওয়া হয়। আমি নিজের জীবনকে হাতে নিয়ে আমি পালিয়ে গেছি ভাই। আমার এক ভাইকে গলা ধরে ফেলে একটি অতি বাজে শব্দ ব্যবহার করে বলে আরো করবে আন্দোলন, হাই কর আন্দোলন। ওনাকে দুটি লাঠি দেওয়া হয়, এরপর লাঠিচার্জ করা হয় ভাই। আমি আমার জীবন বাঁচি রেখে ভাই আমি পিছন দিয়ে পালিয়ে গেছি ভাই। আমি মৃত্যু দেখছি ভাই। আমার ভাইদের খুব নিধন হয়েছে ভাই, আমার কিছু হয় নাই ভাই। আমার ভাইদের প্রচুর মারা হয়েছে ভাই। আমি এর শাস্তি চাই ভাই। আমার ভাইদের মারা হয়েছে, এর বিচার আমি শাস্তি চাই ভাই। বাংলাদেশে আমাদের মতন স্টুডেন্টদের যদি রাস্তায় দাবি নিয়ে নামা লাগে, এ কি কোনো বিচার? আমাদের রাস্তায় নামা লাগে, স্বৈরাচার পুলিশ তো কোনো ভালো হবে না। আমাদের মারা হয়েছে, স্টুডেন্টদের গায়ে হাত তোলা হয়েছে, এমনকি অনেক সাংবাদিক ভাইদেরও মারা হয়েছে। এই কি নতুন বাংলাদেশ? আমরা কি এই স্বাধীনতা? আমাদের আন্দোলন ছিল মের্সি আন্দোলন। আমরা গণজামায়াত করেছিলাম শাহবাগের মোড়ে। তো ওরা আমাদের হাত থেকে 1 সপ্তাহ সময় নিয়েছিল, কিন্তু 1 সপ্তাহ বলে 15 দিন পার হয়েছে, আমাদের কোনো দাবি দেওয়া পূরণ হয় নাই। পরে আমরা গত 9 ফেব্রুয়ারি আমরা আবার শাহবাগের লং মার্চে ডাক দেওয়া হয়। আমরা 5 ঘন্টা ব্যাপী শাহবাগে অবস্থান করি। অবস্থানের পর আমরা যখন সচিবালয় দিকে অগ্রসর হই, যখন আমরা সচিবালয়ের সামনে আসি, তখন পুলিশ আমাদের উপর অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের উপর হামলা করে। ওই হামলাতে আমাদের অনেক ভাই তারা গুরুতরভাবে আহত হয়েছে, এবং শুধু আমাদের ভাই তারা যে আহত হয়েছে তা নয়, অনেক বোনরাও আহত হয়েছে। আর আমার হাতেও একটা ফ্র্যাকচার হয়েছে। ডাক্তার বলছে আমার 15 থেকে 20 দিন আমার রেস্টে থাকা লাগবে। তো ভাই, এই যে একটা স্বাধীন দেশের মধ্যে আমরা আসছি আমাদের দাবির জন্য, আমরা কারো হক চেয়ের জন্য আসি নাই, আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য আসছি। এই দেশ আমরা 5ই আগস্ট আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই ছিল নতুন বাংলাদেশ, যে দেশ আমাদের নিজের ওই অধিকার আদায়ের জন্য মার্কেট হয় রাজপথের মধ্যে। তো
তো দেশবাসীর কাছে আমাদের একটাই আবেদন, একটাই চাওয়া যে এই যে আমাদের উপর যে অনাকাঙ্ক্ষিত হামলা হয়েছে, আমরা তার তীব্র তীব্র নিন্দা জানাই এবং আমরা তার যথেষ্ট জবাব চাই। প্রশাসনের কাছে আমরা বিচার চাই কেন আমাদের উপর হামলা করা হলো, এবং স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আমরা জানতে চাই আমাদের দাবিগুলো যুক্তি হওয়া সত্ত্বেও কেন আমাদের দাবিগুলো পূরণ হইতেছে না। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে যাই, মন্ত্রণালয়ের কাছে যাই, প্রত্যেকটা স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের মধ্যে বলা হয় যে আপনাদের দাবিগুলো যুক্তিক। তো আমাদের দাবিগুলো যখন যুক্তিক, তাহলে আমাদের দাবিগুলো কেন আদায় হচ্ছে না? আমরা যখন পুলিশ যখন আমাদের উপর লাঠিচার্জ করছে, তো সন্ধ্যার সময় শুধু আমাদের উপর লাঠিচার্জ করে নাই, সাংবাদিক ভাইদের উপর লাঠিচার্জ করছে। পরে একজন পুলিশ কর্মকর্তা শাহবাগ থানার একজন কর্মকর্তা আইসা বলেছেন যে এই যে আমরা যদি মেট জাতিরে যদি আমরা সুযোগ দিই, তাহলে আগামীকালকে এমবিবিএসরা লং মার্চ ডাক দেবে। আমরা তো এমবিবিএস এর বাদ মারতে আসি নাই, আমরা পড়াশোনা করতে এসেছি, আমরা দাবি চাওয়ার জন্য এসেছি। এই যাতে আমরা কারো হক মারতে আসি নাই। তো সবার কাছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আমাদের চাওয়া, আমাদের আবদার যে আমাদের যুক্ত দাবিগুলো যত তাড়াতাড়ি সম্ভব এগুলো জন্য আদায়ের লক্ষ্যে কাজ করে।